Subhanallah walhamdulillah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। সম্মানিত বাবাজিরা আমার, সকলেই মহব্বত সহকারে একবার নামাজের মধ্যে যে দরুদ খানা পড়ি এটা একবার পড়ে নেই বরকতের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাবৃন্দ, সকলকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলেই একটু অন্তরস্থল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনারা রাগ করছেন বাবা? কোনো কষ্ট পাচ্ছেন? নিচ থেকে ঠান্ডা উঠছে, উপর থেকে ঠান্ডা পড়ছে, একটু কষ্ট হচ্ছে না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম সেই মহান মানব যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ শামসুল হিদায়া জনাবে মুহাম্মদ রাসূল। সকলে একটু পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় নষ্ট করব না, আমার আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে বলে দেই কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। এর আগে আপনাদের খেদমতে একটু পরিষ্কার করে বলে দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি আমরা দরুদ শরীফ বেশি বেশি পড়তে পারি, আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর সৃষ্টি করে দিবেন। নূর, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বেন বেশি বেশি, ইস্তেগফার পড়বেন বেশি বেশি, নিজের কৃতকর্মের কথা স্মরণ করে করে ইস্তেগফার পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন এই দুইটা জিনিস একত্রিত করে কেউ যদি দোয়া করে, এই দোয়াটা 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগায় যায়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয়টা হচ্ছে তামাম পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, মুসলমানের এমন অবস্থা, শুধু বাংলাদেশেই নয়, তামাম পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, মুসলমানদের পক্ষে কেউ যে জোর করে একটু কথা বলবে মুসলমানের পক্ষে, এরকম সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মনে হচ্ছে যে জঙ্গলের জানোয়ার, বেওয়ারিশ কুকুরের মতো কোনো জায়গায় যদি লাশ পড়ে থাকে, মুসলমানের পক্ষে কেউ কথা বলবে বিশ্বের কোনো নেতা, এরকম নেতা খুবই অভাব। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা তামাম পৃথিবীর মধ্যে এই 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ মুসলমান, 200 কোটি মানুষ মুসলমান, 600 কোটি মানুষ বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ পৃথিবীতে আছে। মুসলমান সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে অনেক বেশি। আপনারা বলেন তো, মানে এককভাবে একক ধর্ম মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে বেশি একদিকে, কিন্তু অন্যান্য ধর্মের মানুষ সকলেই যদি একত্রিত হতে পারে, মুসলমানেরা এক জায়গায় খটকা বাঁধে যে মুসলমানেরা একত্রিত হতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের পাওয়ারফুল জাতি না মুসলমান পাওয়ারলেস জাতি? আপনারা বলেন তো, শক্তিশালী জাতি না শক্তিহীন জাতি? মুসলমান হচ্ছে শক্তিশালী জাতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শক্তিশালী জাতি। পক্ষান্তরে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, তামাম পৃথিবীর মধ্যে মুসলমানরা মার খাচ্ছে না মার দিচ্ছে? মার খাচ্ছে। একদিকে আপনি বলছেন মুসলমান পাওয়ারফুল, অন্যদিকে আবার বলছেন মুসলমান তামাম পৃথিবীর মধ্যে মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান মার খাওয়ার পিছনে যে কারণগুলো, মুসলমান তো মার দেওয়ার জাতি, মার খাওয়ার জাতি নয়, সিংহের জাতি, বাঘের জাতি, কিন্তু মুসলমানেরা মার খাচ্ছে। এই মার খাওয়ার পিছনে কারণটা কি?
এটা একটু আমাদের তালাশ করার দরকার। এই বিষয়টা নিয়েই আপনাদের খেদমতে একটু কথা বলতে চাই অল্প সময়। কষ্ট হবে বাবা। সম্মানিত হাজিরিন, পাওয়ার টিলার আপনারা দেখেছেন, পাওয়ার টিলার জমিতে যে চাষ করা হয়, পাওয়ার টিলার। পাওয়ার টিলারকে যদি পাওয়ার টিলারের যে চাকা আছে, লোহার চাকা, এই লোহার চাকা লাগাইয়ে দিয়ে পাওয়ার টিলারকে যদি পিচ ঢালা রাস্তার মধ্যে চলতে দেন, বেশি দ্রুত বেগে কিন্তু যাইতে পারবে না, খুব ধীরে ধীরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাওয়ার টিলারকে যদি দ্রুত নিয়ে যেতে চান তাহলে কাদার মধ্যে নামাই দিতে হবে। মানে কাদার মধ্যে ওর শক্তিটা বেশি ও দেখাতে পারবে যে আমার শক্তি কম না বেশি, একটু কাদার মধ্যে নামাই দে, তাহলে আমি দেখাই দিব। কথা বলেন ঠিক কিনা? তার মানে পাওয়ার টিলারের শক্তি যদি দেখাইতে হয় তাহলে কাদার মধ্যে, পিচঢালা রাস্তার মধ্যে নয়। ছোট গাড়ি, জিপ, মাইক্রো, এই গাড়িটাকে যদি আপনি কাদার মধ্যে নামাই দেন, পিকআপের মধ্যে যত চাপ দিবে চাকা ওখানেই ঘুরবে, সামনের দিকে যেতে পারবে না। পিচঢালা রাস্তার মধ্যে এই ছোট গাড়ির আপনাকে শক্তি দেখতে হবে। একে কাদার মধ্যে নামাই দিলে এর শক্তি দেখাইতে পারবে না। কুকুরের শক্তি নিজ এলাকার মধ্যে, পার্শ্ববর্তী কোনো গ্রামে যদি কোনো এলাকার মধ্যে অন্য এলাকার কোনো কুকুর প্রবেশ করে, ওই এলাকার দুর্বল কুকুর হলেও তাকে ঘেউ ঘেউ করে জানায় দেয়, তুই আমার এলাকায় ঢুকছিস কেন? ও পিছনে একটা কষা দৌড় দিয়ে নিজ এলাকার মধ্যে এসে সামনের পা দিয়ে কষা একটা ব্রেক করে উল্টা দিকে ঘুরে একে আবার ঘেউ ঘেউ করে জানায় দেয়, এবার আমার এলাকার মধ্যে আসছি, তোর যদি শক্তি থাকে তাহলে আমার এলাকায় প্রবেশ কর। কথা বলেন ঠিক কিনা? তার মানে কুকুরের শক্তিটা প্রয়োগ করতে চাইলেও, দেখাইতে চাইলেও তার নিজ এলাকার মধ্যে থেকেই কুকুরের শক্তিটা প্রয়োগ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মাছের শক্তি হচ্ছে পানিতে। মাছকে যদি জমিনের উপর ছেড়ে দেন, মাছ কিন্তু কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে যাবে, সে মারা যাবে। মাছের শক্তি যদি আপনাকে দেখতে হয় তাহলে পানিতে দেখতে হবে। ছোট্ট একটা পুঁটির মাছ, মাছ ধরা যন্ত্র ছাড়া আপনি সারাদিন পুকুরে পুঁটির মাছকে ধরতে পারবেন না, কারণ মাছ ধরার যন্ত্র আপনার না থাকলে আপনি মাছ ধরতে পারবেন না। মাছের শক্তিটা হলো পানির ভিতর। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল পাওয়ার টিলারের শক্তি একটা নিজ ওর এলাকা আছে, নিজ একটা কক্ষপথ আছে, নিজ একটা অবস্থান আছে। এই অবস্থানের মধ্যে পাওয়ার টিলার শক্তি দেখাবে। কুকুরের শক্তি নিজ এলাকার মধ্যে, মাছের শক্তি নিজ এলাকার মধ্যে। র্যাব, চিতা, কোবরা, আর্মি, সেনাবাহিনী, যত বাহিনী আছে, এদেরকে যদি আপনি পানিতে নামাই দেন শক্তি দেখাইতে পারবে না। একে যদি স্থলভাগে নামাই দেন, মাটিতে দেখতে চান জমিনের মধ্যে, তাহলে তার শক্তি দেখাতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক পক্ষান্তরে মুসলমানের একটা জায়গা আছে, মুসলমানের একটা অবস্থান আছে, মুসলমানের একটা কক্ষপথ আছে, মুসলমানের একটা সীমানা আছে। এই সীমানার মধ্য থেকেই মুসলমানের শক্তি দেখাতে হবে। মুসলমান যদি এই সীমানার বাহিরে চলে যায়, মুসলমান আর শক্তি পায় না, সে শক্তিহীন জাতিতে রূপান্তরিত হয়ে যায়। শক্তিটা হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকার মধ্যে যখন থাকবে, তখন মুসলমান তার সিংহের যে গর্জন, বাঘের যে গর্জন, এই মুসলমান শক্তি ফিরে পাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মাছের শক্তি পানিতে, র্যাবের শক্তি মাটিতে, পাওয়ার টিলারের শক্তি কাদার মধ্যে, ছোট গাড়ি পিচঢালা রাস্তার মধ্যে খুব দ্রুত বেগে যাইতে পারে। ঠিক পক্ষান্তরে মুসলমানের শক্তি হলো পয়গম্বরের সুন্নত তরিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা দেওয়ার মধ্য দিয়ে। মুসলমানের শক্তি যদি আপনাকে দেখতে হয় তাহলে এই 2 ইঞ্চি কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর লাগাতে হবে। আর সূরা ফাতিহার মধ্যে যে কথাটা আমরা বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহু আকবার বলে। এ পলাশবাড়ির পাগলারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ পলাশবাড়ির গাইবান্ধার জমিনের, বাংলাদেশের জমিনের মানুষেরা, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। সরাসরি আমার ইবাদত করবে, আমার কাছে সাহায্য চাইবে, মাঝখানে কোনো দালাল কেউ নাই। কার কাছে তোমরা সাহায্য চাও? সরাসরি আমার কাছে বলবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার,
আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে অস্ত্রের মহড়াতে কোনোদিন বিজয় অর্জন করতে দেখাইতে পারবেন না, বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। ঐতিহাসিক বদরের ময়দান ৩১৩ জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনে মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন। আমার সামনে যেমন আপনারা শত শত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে বসে আছেন আদবের সহিত, সেদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাহাবা আজমাইন সকলেই একত্রিত হয়ে আদবের সহিত বসে পড়লেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা বলো দেখি যুদ্ধ চলাকালীন সময় কার কি অবস্থা হয়েছিল, কার গুজারি শোনাও। এক একজন সাহাবী দ্বারাই এক এক অভিজ্ঞতার কথা শুনাইতেছিলেন। একজন মাত্র সাহাবী পিছনের লাইন থেকে হাত উত্তোলন করলেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূলুল্লাহ, যুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিষয় দেখেছি গো পয়গম্বর, যেই বিষয়টা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, হতভম্ব হয়েছি, আমার বাকরুদ্ধ হয়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী, যুদ্ধ চলাকালীন সময় তুমি কি দেখেছো? কোন বিষয়টা দেখে তুমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছো, হতভম্ব হয়েছো, তোমার বাকরুদ্ধ হয়েছে, তুমি বলো। আল্লাহর পয়গম্বরের সামনে এই সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ চলাকালীন সময় আমি এক কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকেও কেউ নাই, আমার পিছনেও কেউ নাই, কিন্তু সামনে যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাবো, ঘাড়ের উপর তরবারি চালানোর আগেই তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আপনারা কি কথা বুঝতে পারেননি বাবা? তাহলে সুবহানাল্লাহর কি এটা সাহিজ? কালকে সকালবেলা সুবহানাল্লাহ বলবেন, যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেখানে সুবহানাল্লাহ বলে দিবেন, আমার জন্য অপেক্ষা করবেন। এতটুকু ইলম অর্জন করা, এতটুকু ইলম মানুষের থাকা, আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছ ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দেন? আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম। না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম তখন 2 রাকাত সালাত আদায় করলাম। লক্ষ্য করে দেখেন, 2 রাকাত সালাত আদায় করলাম, নামাজ আদায় করলাম। নামাজের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার বলে। নামাজের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, আমি যখন নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিলাম। এই চোখের পানিটা জমিনে পড়ার আগে 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগাইছে। জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিব্রাইল, এক মুহূর্ত দেরি করিস না রে,
আমার পয়গম্বরের তাঁবুর মধ্যে তুই প্রবেশ কর। জিবরাইল যখন পয়গম্বরের তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় হাউমাউ করে কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কাঁদবেন না, আপনার কান্নার কোনো কারণ নাই। আপনার কান্নার কারণে লাউহে মাহফুজ সিদরাতুল মুনতাহার মধ্যে যত বড় বড় থাম্বাগুলা আছে, এই থাম্বাগুলা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উত্তোলন করেন। আপনার সাহাবাদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব সম্পূর্ণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, যুদ্ধ চলাকালীন সময় তুমি যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং রব্বে কারীম তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন যুগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তথা মুসলমানদেরকে ফেরেশতা পাঠিয়ে দিয়ে সাহায্য সহযোগিতা করলে, মুসলমানের বিজয় নিশ্চিত করলে। সেই আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে না, বুড়া হয়েছে, একটু বয়স হতে পারে, চোখে একটু কম দেখতেছে। আল্লাহ নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে, সেই রব্বে কারীম এখনো আছে। তবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের অবস্থানটা একটু দেখছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের গাইবান্ধা জেলার জজ কোর্ট, সুপ্রিম কোর্ট আছে না ভাই, হাইকোর্ট আছে না? এখন এই জজ কোর্ট থেকে একটা চিঠি পিয়ন এসে এই গ্রামের, এই চণ্ডীপুর গ্রামের, পলাশবাড়ি চণ্ডীপুর গ্রামের আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িতে সকাল 9টা-10টার সময় একটা খামেত করে চিঠি নিয়ে এসে দিয়ে বলতেছে, এটা জজ সাহেব অর্থাৎ ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দিয়েছে আপনার জন্য এই চিঠি, একটা নোটিশ। উনি সকালবেলা ঘুম থেকে উঠেই এই চিঠিটা যখনই হাতে পেয়েছে, খামের ভিতরে চিঠিটা প্রবেশ করানো, ঢুকানো আছে, চিঠিটা এখনো খুলে বের করে নাই। যখনই বলেছে জজ কোর্ট থেকে আপনার নামে একটা চিঠি, একটা নোটিশ পাঠানো হয়েছে, তখন থেকেই ওনার মাথার মধ্যে টেনশন চেপে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আস্তে করে বাড়ির ভিতরে চিঠিটা নিয়ে গিয়ে চিঠিটা যখন খাম থেকে আলাদা করেছে, বের করার পর দেখে চিঠির ভাষাটা সম্পূর্ণ ইংরেজি ভাষায় লেখা। ইংরেজি ভাষায় লেখা। অনেক সময় কোর্ট থেকে ইংরেজি ভাষায় নোটিশ আসে না ভাই, বাবা, আসে না? সম্পূর্ণ ইংরেজি ভাষায় লেখা। ইংরেজি ভাষায় আব্দুল কুদ্দুস ভাই গরিব মানুষ, উনি ইংরেজি ভাষা বোঝে না, উনি ইংরেজিতে কোনো পড়াশোনা নেই, উনি বোঝে না। উনি আস্তে করে সাইকেলটা বের করে ওনার স্ত্রী বলতেছে নাস্তা করে যাও, উনি বলতেছে নাস্তা করার টাইম নাই, আমার নামে একটা নোটিশ পাঠানো হয়েছে, নোটিশটার মধ্যে কি আছে, আমার জন্য মঙ্গলজনক না আমার জন্য অমঙ্গলজনক, এটা জানার জন্য আমাকে মাস্টার সাহেবের বাড়িতে যেতে হবে, তুমি পিছনে ডাক দিও না, আমি সাইকেলটা নিয়ে গুটগুট করে একটু যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? সাইকেলটা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে গেল। মাস্টার সাহেবের বাড়িতে যখন চলে গেলেন, মাস্টার সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, মাস্টার সাহেব। ওনার হাতের মধ্যে চিঠিটা দিলেন। চিঠির মধ্যে কি লেখা আছে, আমার জন্য মঙ্গলজনক অথবা অমঙ্গলজনক, আমাকে একটু বুঝাইয়ে বলেন মাস্টার সাহেব। মাস্টার সাহেব সাধারণ মাস্টার সাহেব, ওনার ইংরেজিতে অনার্স মাস্টার্স করে নাই, উনিও বুঝতে পারবে না। ইংরেজি ভাষা যদি বুঝতে হয় তাহলে ইংরেজি ভাষার উপরে একটা দক্ষতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? উনি আস্তে করে ওই ভাইকে বলে দিলেন, ভাইজান, ইংরেজিতে যেহেতু আমি অতটা পারদর্শী নয়, আমি আগেকার যুগের মাস্টার,
আপনি এক কাজ করেন, গাইবান্ধা শহরের ডিগ্রি কলেজের যে প্রফেসর আছে, ইংরেজি প্রফেসর, অমুক গ্রামে বাড়ি, আস্তে করে ওখানে নিয়ে যান। উনি সুন্দর করে আপনাকে এটা বুঝাইয়ে দিবে, এই চিঠির মধ্যে কি আছে আপনাকে সুন্দরভাবে বুঝাইয়ে দিবে। চিৎকার করে একটু বলেন ঠিক কি না? কথা কি বুঝতে পারতেছেন ভাই আপনারা? উনি সাইকেলটা নিয়ে এই 14 কিলোমিটার রাস্তা ঠাস 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 করে চলে গেলেন। প্রফেসর সাহেবের বাড়িতে চলে গেলেন। প্রফেসর সাহেব বাড়িতে নেই এই মুহূর্তে। 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষা করলেন। বাড়িতে যখন চলে আসলেন, এই লোকটা সকাল থেকে কিন্তু কিছু খায় নাই, চা নাস্তা কিছু করে নাই, না খেয়ে আছে। কারণটা হলো মাথার মধ্যে টেনশন। জজকোর্ট থেকে নোটিশ পাঠানো হয়েছে, নোটিশের ভাষাটা আমি না বোঝা পর্যন্ত আমার টেনশনটা কোনোভাবেই কমবে না। এবার আস্তে করে যখন প্রফেসর সাহেবের কাছে চিঠিটা এভাবে হস্তান্তর করলো, স্যার আমাকে একটু বুঝাইয়ে দেন। প্রফেসর সাহেব আস্তে করে একটা একটা করে লাইন পড়লো আর ওনাকে বুঝাইয়ে দিল। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আমি আপনাদের খেদমতে যেই কথাটা বুঝাইতে চাই, সাধারণ একটা জজ কোর্ট থেকে নোটিশ পাঠানো হলো। এই নোটিশটার ভাষা বোঝানোর জন্য আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পরিশ্রম করে ওই প্রফেসরের বাড়ি পর্যন্ত চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে, 1400 বছর আগে এই চিঠিটা যে পয়গম্বর মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় দিলেন, এই চিঠির ভাষাটাও হলো আরবি ভাষা, ইংরেজি ভাষার মতো ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মঙ্গলজনক কি রেখেছেন অথবা অমঙ্গলজনক কি রেখেছেন, আমরা কোনোদিন টেনশন করলাম না, কোনো হুজুরের কাছে গেলাম না, কোনো হুজুরের কাছে গিয়ে বললাম না হুজুর আমাকে একটু বুঝাইয়ে দেন এই চিঠিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি মঙ্গলজনক লিখেছেন অথবা আমার জন্য অমঙ্গলজনক কি লিখেছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই চিঠির ভাষাটা আমরা বুঝার কোনোদিন চেষ্টা করলাম না। মুসলমান ভাইরা রে আমার, সূরা আন-নাবার প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত আয়াত থেকে অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি বাবা। এর সামনে কথাটা স্টার্ট করতে চাই, আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। আপনারা একটু জোরে সোরে একটু তাকবীর দেন তো ভাই, লিল্লাহি তাকবীর। না না হলো না, একটু হাত উঠান, এভাবে হাত উঠান তো সকলে হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এই যে মোটামুটি এবার একটু সাইজ হয়েছে। সম্মানিত হাজিরিন, সূরা আন-নাবার প্রথম অংশে খুব অ্যাটেনশন প্লিজ এভরিবডি, খুব ভালো করে আমার দিকে তাকিয়ে থাকবেন। আমি কিন্তু আলোচনা এবার শুরু করলাম। সূরা আন-নাবার প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই সূরাটা, সূরা আন-নাবা, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। আল্লাহ রাসূলের মাক্কি জীবনীতে এই সূরাটা নাজিল করা হয়। এই সূরার প্রথম অংশের আয়াতগুলো যখন আল্লাহর নবীকে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো, তোমরা শোনো, আম্মা ইয়াতাসাআলুন, তোমরা ভালো করে শোনো, খুব মনোযোগ সহকারে শোনো। খুবই তাড়াতাড়ি একটা সংবাদ তোমরা শুনবে, সংবাদ শুনবে। তোমার কানে একটা সংবাদ চলে আসবে, বার্তা চলে আসবে। আনিন নাবাইল আযীম, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, মহা প্রলয়ঙ্কারী একটা দিবস সামনে অতিবাহিত, সামনে সন্নিকটে, খুব তাড়াতাড়ি জানতে পারবে, খুব তাড়াতাড়ি। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, খুব তাড়াতাড়ি তোমরা শুনতে পারবে। কাল কিয়ামতের হাসরের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, কবর থেকে সবাই উঠবে, হিসাব নেওয়া হবে। এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পর মানুষগুলাকে বলতেছে। সুবহানাল্লাহ বলে। মানুষগুলাকে যখন বলছে, মক্কার মানুষকে, এই মক্কার মানুষের মধ্যে অন্যতম মানুষ আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরাও তো ছিল। কথা বলেন ঠিক কিনা? এরা একজন আরেকজনকে মৃদু আঘাত করে বলতেছে, এই
মুহাম্মদের আল্লাহ উপরে নাকি বাঁশি বাজাবে, আমরা কবর থেকে উঠব। এই যে নতুন একটা পাগলামি শুরু হয়ে গেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের, নাউজুবিল্লাহ বলে। একজন আরেকজনকে ঘুতাঘুতি করা শুরু করলো। আমাদের মাহফিলেও আজকেও কিছু শ্রোতা এরকম থাকবে। মাহফিল যখন শেষ হয়ে যাবে, রাস্তায় উঠে একজন আরেকজনকে বলবে, একটা বিড়ি দে তোরে, এত ওয়াজ শোনা যায় রে, হুজুরদের এত কথার মানা যায়, দে একটা বিড়ি দে। বিড়ি মুখের মধ্যে দিয়ে আগডুম বাগডুম করতে করতে বাড়িতে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা বলা বলি শুরু করলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি পাগলামি শুরু করে দিয়েছেন। মুহাম্মদের আল্লাহ নাকি উপরে বাঁশি বাজাবে, যতই বাঁশি বাজাক আমরা কিয়ামতের ময়দানে হাজিরা দেব না। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ব্যাপারে কোরআনুল কারীম একটু খুলে আপনি ভালো করে পড়ে দেখেন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোনো জায়গায় বলে নাই কিয়ামতের ময়দানে তুমি একটু আইসো বাবা, তুমি একটু আইসো, তোমাকে অনুরোধ করছি তুমি একটু এসে তোমার হিসাবটা দেখায় যাও, এরকম কথা একটা জায়গায় বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে তুমি আসতে চাও অথবা না আসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না। কিয়ামতের ময়দানে আমি তোমাকে হাজির করব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইয়ানফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে আমার, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই কিয়ামতের ময়দানে তুমি আইসো, কিয়ামতের ময়দানে তুমি আসতে চাও অথবা না আসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাজির করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বাবা আপনারা বলেন তো, হাজির করব আর হাজির হতে হবে এক জিনিস। আজকের মাহফিলের যখন মাইকিং করা হয়, অমুক জায়গায় অমুক বক্তা আসবে, নওগাঁ থেকে বক্তা আসবে, আপনারা দলে দলে উপস্থিত হবেন, দুজাহানের অশেষ কল্যাণ হাসিল হবে, এভাবে বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কি এরকম বলা হয়েছে যদি না আসেন আপনাকে ধরে নিয়ে আসা হবে? এটা বলা হয়েছে। কিয়ামতের ময়দানে উপস্থিত করব, তুমি আসতে চাও অথবা না আসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। এই কথাটাই বার কোরআনুল কারীমের মধ্যে বলছেন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এক কথা বারবার করে বলা, এটা আরবি গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় তাহকিক, ইংরেজিতে বলা হয় রিপিটেশন, আর বাংলায় বলা হয় পুনরাবৃত্তি। এক কথাই বারবার করে বলা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই যে এক কথায় ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা কথাই বারবার করে বলছেন পৃথিবী ধ্বংস হয়ে ভূমিকম্প হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমাদেরকে উপস্থিত করব আমি। সুবহানাল্লাহ বলেন। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। এই যে একটা কথাই বারবার করে বলছেন। আচ্ছা আরেকটু ভালো করে বললে আপনারা বুঝতে পারবেন। নামাজের কথা এই কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে একবার যদি বলতো, এই বান্দারা, এ আমার গোলাম, নামাজ আদায় করো, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, একবার বললে যথেষ্ট হতো কিনা বলেন? যথেষ্ট হতো একবার বললেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দা করে বারবার করে মানুষকে জানিয়ে দিয়েছেন নামাজ তোমরা কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ বলবেন না? একামতে দিন প্রতিষ্ঠিত করো। একামত শব্দের অর্থ হলো দাঁড়িয়ে যাওয়া। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে বলে যখন ঘড়িতে সময় হয়ে যায় তখন বলে আপনি একামত দেন। একামত দেওয়ার সঙ্গে সঙ্গে একামত শব্দের অর্থ দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না?
আর দিন, একামতে দিন, দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জীবন ব্যবস্থাটা সকলেই মিলে সম্মিলিতভাবে একা একা নয় দাঁড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, নামাজের কথা ৮২ জায়গায় বললেন, হজের কথা বারবার করে বললেন, যাদের উপর হজ ফরজ হজ আদায় করো, যাকাত যাদের উপর ফরজ যাকাত আদায় করো, রমজান মাসের রোজা যাদের উপর ফরজ রোজা আদায় করো, বারবার করে বললেন। ঠিক পক্ষান্তরে কাল কিয়ামতের হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হাজির করব, এই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে বারবার করে জানিয়ে দিয়েছেন। ও বান্দারা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে কিন্তু আসতে হবে। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুসলমান ভাইরা রে আমার, কেন বারবার করে বললেন এই কথাটা? ছোট্ট একটা মেসাল দিলে পরিষ্কার হয়ে যাবেন। আপনাদের এলাকার মধ্যে হাট কোন দিন লাগে? হাট কোন দিন হাট লাগে ভাই? মঙ্গলবার। মনে করেন মঙ্গলবারে হাট, মনে করেন মঙ্গলবার অথবা বুধবারে হাট। খুব ভালো করে খেয়াল করবেন, বুধবারে হাট। বুধবারে হাটের দিন আপনি এবং আপনার বিবি সাহেব পান খেতে অভ্যস্ত, প্রচন্ড পান খাওয়ার অভ্যাস আছে। পানের বাটাতে চুনের একটা ছোট্ট বাটি থাকে, কথা বলেন ঠিক কিনা? এই চুনের বাটিতে, ছোট্ট একটা চুনের বাটি, এই চুনের বাটিতে চুনটা শেষ হয়ে গেছে 3 দিন আগে। বুধবারের 3 দিন আগে চুন শেষ। আপনারা কি কথা বুঝতে পারতেছেন বাবা? বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, চুন শেষ হয়ে গেছে। এখন 3 দিন পরে হাট, 3 দিন পান তো খেতে হবে, কথা বলেন। এখন এই 3 দিন এই চুনের বাটিতে যতটুকু চুন ছিল ধুয়ে মুছে খেয়ে পরিষ্কার। 3 দিন পর বুধবার সকালবেলা আপনার বিবি সাহেব আপনাকে বলতেছে, উঠান ঝাড়ু দিচ্ছে আর বলতেছে, ওগো আজকে বিকালে যখন হাটে যাবে তখন কিন্তু 1 নম্বরে তুমি কিনবে চুন, চুন, চুন কিন্তু কিনবে। আপনার বিবি সাহেব বারবার করে বলছে চুন কিন্তু আইনো। বিকালবেলা যখন আপনি বাজারে যাবেন, রওনা দিয়েছেন, এমন সময় আপনার হাতের মধ্যে একটা কাগজ আর কলম দিয়ে আপনার বিবি সাহেব বলতেছে, তুমি লেখো কি কি নিয়ে আসতে হবে, লেখো। আমি বলতেছি 1 নম্বরে লেখো চুন, 2 নম্বরে মাছ তরি তরকারি, আলু বেগুন পটল ইত্যাদি চুন কিন্তু আইনো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলেন। বাজারের ব্যাগটা হাতে নিয়ে বাড়ির চৌকাঠটা সবেমাত্র পার হয়েছেন, কিছু দূর গিয়েছেন, এমন সময় আপনার বিবি সাহেব, ছোট একটা বাচ্চা ছেলে আছে আপনার, এই ছোট ছেলেটাকে বলতেছে, আব্বু আব্বু তোমার আব্বুকে একটু বলে আসো তো, তুমি তোমার আব্বুকে একটু বলে আসো চুন, চুন যেন আনে, চুন কিন্তু ছাড়া যাবে না, আজকের বাজারের ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো চুন। ছোট বাচ্চা ছেলেটা পিছনে ডাকতেছে আর যাচ্ছে আর বলতেছে, আব্বু আব্বু আম্মু বলেছে চুন, চুন কিন্তু আইনো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বারবার করে বললেন, পুনরাবৃত্তি করে বললেন, এই পলাশবাড়ির জমিনের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা তথা বিশ্বের মানুষেরা, শোনো শোনো, আমি কিন্তু বারবার করে বলছি, পুনরাবৃত্তি করে বলছি। আপনার বিবি সাহেব যেমন চুনের কথা বারবার করে বললেন, একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র কারণ, আজকে বাজারে সব কিছু ছাড়া যাবে, চুন কিন্তু ছাড়া যাবে না। ঠিক পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার নামাজের কথা জানাই দিয়ে এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছেন, ও বান্দারা সব কিছু ছাড়া যাবে, নামাজ ছাড়া তুমি কবরে আইসো না। মুসলমান ভাইরা রে আমার, হাসপাতালে যাবেন, একটা সিট খালি পাবেন না রে বাবা। ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, আপনি বয়স্ক মানুষ, ডাক্তারের চেম্বারের সামনে আপনি ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা।
বসার মতো একটা জায়গা পাবেন না, অনেক রোগী। ট্রেনে উঠবেন একটা সিট খালি পাবেন না, বাসে উঠবেন একটা সিট খালি পাবেন না, লঞ্চে উঠবেন, স্টিমারে উঠবেন একটা সিট খালি পাবেন না, বসার মতো জায়গা পাবেন না। কিন্তু একটা জায়গায় সিট খালি পড়ে থাকে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। সেই জায়গাটা হলো আপনার গ্রামের জামে মসজিদ। একটু হানা কিছু বলবেন তো, যদি মনে হয় যে না আপনার কথাটা অ্যাকুরেট নয় হুজুর, তাহলে অন্তত বলবেন না। সব জায়গায় সিট ফিল আপ, শুধুমাত্র আপনার গ্রামের জামে মসজিদে আপনার সিটটা খালি পড়ে থাকে। আপনার জন্য একটা সিট বরাদ্দ আছে, আপনার জন্য একটা সিট আছে, যেটা আরশে আজিমের মালিকের খাতায় লেখা আছে, এটা আব্দুল কুদ্দুস সাহেবের সিট। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত এই সিটটা আপনার। আপনি মসজিদে 24 ঘন্টা ওখানে বসে থাকেন, গ্রামের কোনো মানুষ গিয়ে বলবে যে এই মসজিদ থেকে বের হ, বলবে? তার মানে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য এই সিটটা বরাদ্দ। মসজিদের মধ্যে 4 ফিট জায়গা আপনার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, মসজিদে যদি জায়গা না হয়, মসজিদের সভাপতি সেক্রেটারি এক পর্যায়ে বক্তব্য বলে দেয়, আমাদের এলাকার আমাদের সন্তানেরা অনেক বেশি হয়েছে, লোকজন বেশি হয়েছে, মসজিদ একতলা মসজিদ এখন 2 তলা করা লাগবে, আপনারা সকলেই বেশি বেশি টাকা দেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে মসজিদের বাহিরে আপনার জায়গা নয়, মসজিদের ভিতর আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য একটা সিট বরাদ্দ আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, গহীন জঙ্গলের গভীর গর্তের মধ্যে যদি একটা বিষধর সাপ থাকে, এই সাপটাকে বের করে নিয়ে আসার জন্য সহজ পদ্ধতি হলো সাপুরিয়ার হাতের মধ্যে একটা বিন দেবেন। বিনের সুরের মধ্যে যখন তাল উঠাবে, তখন এই গহীন জঙ্গলের গভীর গর্তের মধ্যে কালো কুচকুচে ওই সাপটা বের হয়ে আসতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? বিনের সুরের মধ্যে যখন সুর উঠে যাবে, তখন পাগল হয়ে যাবে। এই সাপটা আর জঙ্গলের ওই গভীর গর্তের মধ্যে থাকতে পারবে না, ঘুমাইতে পারবে না, সে বের হয়ে আসতে বাধ্য হয়। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, আমরা আশরাফুল মাকলুকাত জাতি, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিন বাজায়, হাই আলাস সালাহ হাই আলাল ফালাহ বলে যখন ডাক দেয়, আশরাফুল মাকলুকাত জাতি আরামের কম্বলটাকে লাথি মেরে আমরা মসজিদে যেতে পারি না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে নসিহত করছি বাবা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ বিনা ওযরে, কোনো কারণ ছাড়াই, কোনো অবস্থাতেই নামাজ নষ্ট করা যাবে না বাবা, নামাজ নষ্ট করা যাবে না। আমি একটু সামনের দিকে একটু নিয়ে যাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইসরাফিল, এক মুহূর্ত দেরি করিস না রে, তোমার হাতের মধ্যে যে বাঁশিটা আছে, তোমার হাতের মধ্যে যে সিংহাটা আছে, এটার মধ্যে ফুৎকার দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, অনুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইসরাফিল সিংহাই ফুৎকার দিল, সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হলো বাবা। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, সর্বপ্রথম আমি আপনারা সবাই ওঠার আগে সর্বপ্রথম 4 জন ব্যক্তি রওজা থেকে উঠে পড়বে, দাঁড়িয়ে যাবে। বুখারী শরীফের হাদিস স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। খুব মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবেন বাবা, ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের মধ্যে প্রবেশ করেছি। সর্বপ্রথম 4 জন ব্যক্তি রওজা থেকে উঠবেন। এই 4 জন ব্যক্তির মধ্যে অন্য কোনো ব্যক্তি নয়, সর্বপ্রথম যে ব্যক্তিটা উঠবে সেটা হলো আমাদের জাতির আব্বা, জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ।
জান্নাতি পোশাক দেওয়া হবে, জান্নাতি গার্মেন্টস থেকে রহমতের ফেরেশতারা রওজার মধ্যে প্রবেশ করবে, জান্নাতি পোশাক দিবে। জান্নাতি পোশাকটা পরিধান করে সামনের দিকে অগ্রসর হবে। ইব্রাহিম খলিলুল্লাহর নামটা যখন জপ করেছি বাবা, মাথার মধ্যে ছোট্ট একটা হাদিস ঢুকছে, হাদিসটা বলে দেই। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসা, সমস্ত সাহাবীরা বসা, সমস্ত সাহাবীদের সামনে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকতুলু দিবদাউল। লা শব্দের অর্থ না, কখনো এটা করা যাবে না। তাকতুলু শব্দের অর্থ জবাই করা, মেরে ফেলা, কেটে ফেলা। আর দেবদাউল শব্দের অর্থ হলো ছোট্ট একটা প্রাণী, ব্যাঙ, পানিতে থাকে ব্যাঙ। এই ব্যাঙকে কখনো তোমরা মারবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, ব্যাঙকে কখনো মারবে না। ব্যাঙ যদি রাস্তা না পার হতে পারে, আস্তে করে ব্যাঙটাকে রাস্তা পার করে দিবে। ব্যাঙের উপর সাইকেল উঠাইয়ে দিও না, ব্যাঙের উপর পা উঠাইয়ে দিও না, ব্যাঙের উপর কোনো গাড়ির চাকা উঠাইয়ে দিও না। আল্লাহর নবী যখন এভাবে বললেন, পিছনের লাইন থেকে একজন সাহাবী হাত উত্তোলন করে বললেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূলুল্লাহ। নবী গো, ব্যাংকে কেন মারবো না, আপনি একটু তাফসীর করে আমাদেরকে বুঝাইয়ে দেন। আল্লাহর নবী জানাই দিলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো না জাতির আব্বা, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, পৃথিবীর কোনো প্রাণী এগিয়ে আসে নাই, একটা মাত্র প্রাণী এগিয়ে এসেছিলেন সহযোগিতা করার জন্য। এই প্রাণীটা হলো এই ব্যাঙ। ব্যাঙ লাফাইতে 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 পানির মধ্যে যায়, পেট ভর্তি করে পানি খায়, আবার লাফাইতে 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 ওই আগুনের কাছে যাইতে পারে না, দূর থেকে আগুনের মধ্যে প্রসাব করার চেষ্টা করে, প্রসাব করার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাঙকে জিজ্ঞেস করা হলো, ব্যাঙ তুমি এমন কর্মকাণ্ড কেন করো? তোমার প্রসাব দ্বারা নমরুদের আগুনের তেমন কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর তেমন কোনো উপকার হবে না, তাহলে এমন কর্মকাণ্ড কেন করো রে? ব্যাঙের জবান খুলে গেল। ব্যাঙ ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষ, আমি ব্যাঙ জাতি, আমি নিজেও জানি আমার প্রসাব দ্বারা নমরুদের আগুনের তেমন কোনো ক্ষতি হবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কোনো উপকার হবে না। তবে আমি শুধুমাত্র আমার আল্লাহকে দেখাইতে চাই আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে গেছি আর নমরুদের বিপক্ষে অবস্থান নিয়েছি। চিৎকার করে একটু বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনার যে অবস্থানে আছেন, যে যেখানে আছে, যেই জায়গায় আছেন, প্রত্যেকটা মানুষ আমরা দায়িত্বশীল। ইলুন ফিল আরদি খলিফা, প্রত্যেকটা মানুষ আমরা খলিফার দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে যেখানে আছেন সেখান থেকে দায়িত্বশীল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি কাকলাস দেখতে পাও, কাকলাসকে এক কোপে মেরে ফেলবেন। কাকলাসকে যদি এক কোপে মারতে পারো, 2 রাকাত নফল নামাজের ইবাদত তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন, কেন পয়গম্বর আপনি বলেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা, নমরুদের আগুনের মধ্যে এই কাকলাস খড়ি বহন করে করে ওখানে দিচ্ছিল, ফেলাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফেলতে পারে না, ফেলানোর চেষ্টা করে। কাকলাসকে জিজ্ঞেস করা হলো, কাকলাস, নমরুদের আগুনের তো তেমন কোনো উপকার হবে না, তোমার খড়ি দ্বারা ইব্রাহিম খলিলুল্লাহর বিশাল ক্ষতি হবে, এমনও কিছু হবে না, তাহলে এমন কর্মকাণ্ড কেন করো? কাকলাসের জবান ছেড়ে দিয়ে কাকলাস ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষ শোনো শোনো, আমি শুধুমাত্র আমার খোদা নমরুদকে আমি দেখাইতে চাই আমি আমার খোদা নমরুদের পক্ষে অবস্থান নিয়েছি আর ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছি। চিৎকার করে একটু বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে দেখছেন আপনাদের মাহফিলের কাগজ কোথায়? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদের মনের যে অ্যাটিটিউড, মনের যে অবস্থান, এই মনের অবস্থানটা দেখতে চায়।
মনের অবস্থানটা আপনার বুঝতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে। সমুদ্রের নিচে কতটা মাছ আছে সেই খবর জানেন, কোন মাছের মুখের মধ্যে কতটা ডিম আছে সেই খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? কোন ডিমটা ফুটবে, কোন ডিমটা নষ্ট হবে, কোন ডিমটা কোন নদীতে গিয়ে বড় মাছ হবে, কোন জেলের জালে আটকা পড়বে, এরপরে কোন বাজারে গিয়ে বিক্রি হবে, সেই খবরও আল্লাহ রাব্বুল আলামিনের মগজে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে এই মাছটা আমদানি হয়ে কোথায় যাবে, রপ্তানি হয়ে কোন দেশে যাবে, সব খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোন বাজার থেকে কোন জামাইয়ের জন্য কেনা হবে, কোন বাড়ির জামাই এসে ওই সমুদ্রের মাছের মুখের মধ্যে যে ডিম ছিল, এই ডিমটা বড় মাছ আকৃতি ধারণ করে কোন বাড়ির জামাই এসে খাবে, সেই খবরও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই যে মাহফিলের পোস্টারটা দেখেন, এই পোস্টারটা ভালো করে লক্ষ্য করে দেখবেন। এই পোস্টারটার একদিকে কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রধান মেহমান আব্দুল কাহার সিদ্দিক মণিপুরি, এরপরে দ্বিতীয় মেহমান হাফেজ মাওলানা বিপ্লব প্রধান, এ প্রধান অতিথি, এরপরে আপনার বিশেষ অতিথিবৃন্দ, সব কিছু সুন্দর করে ঝকঝক তকতক করে সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অন্য পৃষ্ঠায় কি আছে ভাই? সাদা ফকফকা, সাদা ফকফকা। কাল কিয়ামতের হাসরের ময়দানে আপনার আমলনামাটা যখন আপনার হাতের মধ্যে দেওয়া হবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ, যখন মেমোরি কার্ডটা আপনার হাতের মধ্যে দেওয়া হবে, আপনি আস্তে করে সব কিছু ঝকঝক তকতক দেখতে পাবেন। আপনার আমলনামার এক পৃষ্ঠার মধ্যে নামাজ আছে, আওবিন আছে, এরপরে ইশরাক আছে, হজ করেছেন, বছরে 2-1 বার উমরা করেছেন, এরপরে পবিত্র রমজান মাসের 27 তারিখে বিরাট মাহফিলের আয়োজন করেছেন, ইফতার মাহফিল, অনেক মানুষকে খাওয়াচ্ছেন, সব কিছু আছে। কিন্তু অন্য একটা পৃষ্ঠায় একামতে দিন, দিন প্রতিষ্ঠিত করো, কোরআনুল কারীম সংবিধান হিসাবে এ দেশে পরিচালিত হোক, কোরআনুল কারীম সংবিধান হিসাবে আমি দেখতে চাই। এটার ব্যাপারে একেবারেই আপনার সাদা ফকফকা, কিচ্ছু নাই ভূমিকা। আপনার কোনো ভূমিকা ছিল না, আপনার ভূমিকা নাই। বলেন তো, সেদিন ফেরেশতা আপনার এই আমলনামা জাল আমলনামা হিসেবে আখ্যিত করে আপনাকে জাহান্নামের দিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। 1000 টাকার নোট, আরো পরিষ্কার করে বলে দেই তাহলে বুঝতে পারবেন। 1000 টাকার নোট, সোনালী ব্যাংক থেকে 1000 টাকার নোটের একটা বান্ডিল আপনি নিয়েছেন, কিন্তু এই নোটের টাকার ভিতর একটা নোট একদিকে ছাপানো আর একদিকে ছাপা ওঠে নাই, প্রেস থেকে ছাপা ওঠে নাই, সাদা ফকফকা। আপনি দোকানদারির কাছে নিয়ে বাজার টাজার করেছেন, 500 টাকার বাজার করে ওই টাকাটা আপনি দিয়েছেন, একদিকে ছাপানো আর একদিকে ছাপা নাই। দোকানদার কি আপনার টাকাটা নিবে ভাই? নিবে? বলেন, কথা বলেন, নিবে? দোকানদার আপনাকে বলবে আপনার কাছে তো জাল টাকা, আপনি বলতেছেন আমি এইমাত্র ব্যাংক থেকে নিয়ে আসলাম। আরে ভাই, কোনো কারণে একদিকে ছাপা ওঠে নাই, কি হয়েছে? একদিকে তো ছাপা আছে। 1000 টাকার নোট 500 টাকা দাম দেন, আপনি বলতেছেন 500 টাকা দাম দেন। আপনার এই টাকার নোটের কোনো দাম আছে ভাই? একদিকে আমল করেছেন ঝকঝক তকতক, কিন্তু অন্য পৃষ্ঠায় একামতে দিন, এই একামতে দিন, দিন প্রতিষ্ঠিত করো, এটার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে 500 থেকে 530টার অধিক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড টাইম যেই মানুষটাকে রওজা থেকে দাঁড়াবেন, যেই মানুষটাকে তুলবেন, এই মানুষটা আর কেউ নয় বাবা, এই মানুষটা হলো আকাই নামদার তাজদাই মদিনা, সোনার মদিনা, মুফাক্কর মদিনা, বুলবুল মদিনা, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদ রাসূল। সকলে একটু পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন উঠবেন, রহমাতাল লিল আলামিন যখন রওজা থেকে দাঁড়িয়ে যাবেন, রহমতের একদল ফেরেশতা জান্নাতি গার্মেন্টস থেকে একটা জান্নাতি পোশাক রহমাতাল লিল আলামিনকে দিবেন, আমাদের নবীকে দিবেন। খুব ভালো চোখ করে মনোযোগ সহকারে শোনেন বাবা, আমরা কেমন একটা নবী পেয়েছি, কোন নবীর উম্মত। আমাদের সন্তানেরা মাদকে আসক্ত কেন হবে?
ও যুবক ভাইয়েরা কান লাগান, আমরা কেন ফেন্সিডিল খাবো, কেন আমরা বিড়ি সিগারেট খাবো, কেন আমরা মাদকে আসক্ত হব, ইয়াবা খাই পড়ে থাকবো? আমাদের একটা বংশ পরিচয় আছে, আমরা যেমন তেমন বংশের মানুষ নই। আমাদের একটা ক্যাবলা আছে, আমাদের একটা আল্লাহ আছে, আমাদের একটা কিতাব আছে, আমাদের একটা জাতির আব্বা আছে, আমাদের একটা পাইগাম্বার আছে, মজাদার একজন পাইগাম্বার আছেন, শ্রেষ্ঠ একজন পাইগাম্বার আছেন। আমরা কেন গাঞ্জা খেয়ে আঞ্জাদে পড়ে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যখন বলে দিলেন, ইসরাফিল সেকেন্ড টাইম সিংহার মধ্যে ফুৎকার দাও, সঙ্গে সঙ্গে রহমাতাল লিল আলামিন রওজা থেকে উঠে পড়লেন। তিনি সামনের দিকে যাচ্ছেন। ইন দি মিন টাইম লক্ষ্য করে দেখা গেল রহমতের ফেরেশতারা পিছনে আহলান সাহালান মারহাবান মারহাবা ধ্বনি দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একজন ফেরেশতা কষা একটা দৌড় দিলেন আল্লাহর পয়গম্বরের সামনে। আল্লাহর পয়গম্বরের সামনে দুই হাত প্রসারিত করে পয়গম্বরকে জানাই দিলেন, ওগো পয়গম্বর, আমার ছোট্ট একটা প্রশ্ন আছে গো পয়গম্বর, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনি সামনের দিকে যাবেন। আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, ও আল্লাহর দূত, তোমার কি প্রশ্ন গো, তাড়াতাড়ি করো। আল্লাহর পয়গম্বরের সামনে ফেরেশতা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্নটা হলো, আমি তো লক্ষ্য করে দেখলাম ইব্রাহিম খলিলুল্লাহ সর্বপ্রথম রওজা থেকে দাঁড়ালেন। রওজা থেকে দাঁড়ানোর পর তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, তার পোশাক থেকে নূর চমকাচ্ছিল, ঝকঝক তকতক করছিল। কিন্তু আপনিও ওই একই গার্মেন্টস থেকে একই ফেরেশতা দ্বারা আপনাকে পোশাক দেওয়া হয়েছে, আপনার পোশাকটা থেকে কোনো রকম নূর চমকায় না। আপনার পোশাকের মধ্যে কাদা, আপনার পাগড়ির মধ্যে কাদা, আপনার দাড়ির মধ্যে কাদা। এত কাদা কোথায় থেকে আসলো? মদিনার রওজার মধ্যে আপনার কোনোদিন বন্যার পানি ঢুকছিল নাকি? মদিনা শহরের মধ্যে কোনোদিন বন্যার পানি উঠছিল নাকি? এটা একটু বলে সামনের দিকে যাবেন। যেহেতু আপনি সবার জন্য রহমাতাল লিল আলামিন, আমরা ফেরেশতা জাতি, আমাদের জন্য আপনি রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীর, ও ফেরেশতারা, ও আল্লাহর দূত, তোমরা ভালো করে শোনো, আমার কিছু সাদিক আছে, আমার কিছু সাদিক আছে। আমার সাদিক, এখানে সাদিক শব্দটা ব্যবহার করেছেন বন্ধু, এখানে উম্মত শব্দটা ব্যবহার করে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে একদিন বলতেছিলেন, আমার কিছু সাদিক আছে, ফাকুম সাহাবিউ, তোমরা আমার সাহাবী, উলাইকা সাদিক, উহারা আমার বন্ধু। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাই তো আপনার সাথী, আমরাই তো আপনার বন্ধু, তাহলে উহারা আবার কারা? মানহুম, উহারা কারা? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তামাম পৃথিবীর মানুষগুলোকে জানাই দিবেন, আমার কিছু সাদিক আছে। এই সাদিকেরা, এই সাদিকদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য হলো, আমার দাঁত ভাঙ্গা কোরআন, আমার মাথা ভাঙ্গা কোরআন, আমার রক্তে দরিয়ায় গোসল করা এই কোরআন, আমার দৌহিত্রের রক্তের বিনিময়ে কারবালার প্রান্তর ভিজে যাওয়ার বিনিময়ে এই কোরআন। এই কোরআন কারীমকে যখন নর্দমায় ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হবে, তামাম পৃথিবীর মধ্যে ষড়যন্ত্র করা হবে, তখন একদল সাদিক, আমার একদল বন্ধু এই কোরআনুল কারীমের পক্ষে দাঁড়িয়ে যাবে। সেই মানুষগুলা হলো আমার সাদিক, ওরা হলো আমার বন্ধু। ওরা যখন গভীর রাত্রিতে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়েছে, নিজের কৃতকর্মের কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, এই চোখের পানিটা জমিনে পড়তে দেওয়া হয় নাই, পড়তে দেওয়া হয় নাই। আস্তে করে একদল রহমতের ফেরেশতা কোলের মধ্যে হাত ঢুকাই দিয়েছে, একদল ফেরেশতা কোলের মধ্যে হাত ঢুকাই দিয়েছে। চোখের পানিটা যখন হাতের মধ্যে পড়ছে, রে বাবা, সুন্দর করে আস্তে করে আল্লাহর পয়গম্বরের মদিনার রওজার মধ্যে ঢেলে দিয়েছে চোখের পানিটা। আল্লাহর নবী বলছেন, ও ফেরেশতা, এই চোখের পানিটা আমার কাছে আমানত স্বরূপ ছিল, এত বেশি হয়েছিল, পুকুরের মতো একটা অবস্থান হয়েছিল। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিল,
ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটা ভূমিকম্প হয়ে নড়ানড়ি যখন শুরু হয়ে গেল, এই চোখের পানির কারণে আমার রোজাটার মধ্যে কদমাক্ত হয়েছে, কাদাময় হয়েছে। ওই কাদাগুলো আমি জান্নাতি পোশাক যখন পরতে গেছি রে, আমার দাড়ির মধ্যে কাদা লাগছে, আমার পাগড়ির মধ্যে কাদা লাগছে, আমার জান্নাতি এই পোশাকটার মধ্যে কাদা লাগছে। ও ফেরেশতা, তোমাকে সাক্ষী রেখে ঘোষণা করলাম, যতক্ষণ পর্যন্ত এই সাদিকদেরকে আমি জান্নাতের চৌকাট পার না করে দিতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর জান্নাতের চৌকাট পার হব না। এটা হচ্ছে আমাদের পয়গম্বর। এরকম পয়গম্বর আমরা পেয়েছি, আমরা এটা অহংকার করতে পারি, অহংকারের বিষয়। আমরা এমন একটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে, ৭২টা মতান্তরে ৭৩টা লাইন করা হয়েছে। এর মধ্যেই আমরা কবর থেকে উঠে যাব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার বলে। সম্মানিত হাজিরিন, সামনের দিকে যাচ্ছি একটু। এর মধ্যে আপনাদের মাহফিলের উন্নয়ন না, মাহফিলটা প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর আবার হোক, এটা তো আপনারা চান না কি ভাই? চান না? আল্লাহ রাব্বুল ঈসা রুহুল্লাহ ইয়া রাব্বি নাফসি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রাব্বি নাফসি নাফসি। কিন্তু আমাদের নবী ডাক দিয়ে বলতেছে, সুমন চণ্ডীপুর ২০০০ টাকা একবারে লিখে নেন, আমি পরে বলে দিচ্ছি, কথাগুলো শেষ করতে হবে। একজনের হাত দিয়ে আদায় করে নেবেন, তাহলে সুবিধা হবে। সুমন চণ্ডীপুর ২০০০ টাকা। আল্লাহ রাব্বুল আলামিন দান কি কবুল করেন, বলেন আমিন। সমস্ত নবীরা নাফসি নাফসি করছে। ইন দি মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে বলছেন, আপনি বসেন, আপনি এখানে বসেন। আল্লাহর পয়গম্বর ওখানে বসলেন না, ওখানে উঠলেন। সেই জায়গাটার নাম হলো আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোরআনুল কারীমের মধ্যে মাকামে মাহমুদ নামক একটা জায়গা আল্লাহ রাসূলকে দিবেন রব্বে কারীম সেদিন। মাকামে মাহমুদটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কুদরতি কোল। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে বসাটা পছন্দ করলেন না। তিনি ওখানে উঠলেন এবং সঙ্গে সঙ্গে ২ ইঞ্চি কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপর লাগাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কুদরতি কোলের মধ্যে, আল্লাহর রাসূল আল্লাহর কুদরতি কোলের উপর সেজদারত অবস্থায় আছে। এই মুহূর্তে মসজিদের জন্য আপনি যা দান করবেন, রব্বে কারিমের দরবারে দরখাস্ত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করার সম্ভাবনা ১০০তে ১০০%। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র মনের অবস্থানটা ইখলাস। আপনার যদি ইখলাস ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। মসজিদের জন্য দিচ্ছেন, মাহফিলের উন্নয়নের জন্য দিচ্ছেন। লাইজু নামে একজন বোন, তার স্বামী অন্ধকার কবরে গেছেন। রব্বে কারীম একটা কোরআনুল কারীম, একটা কালামুল্লাহ কিতাব তোমার এক বান্দি তার স্বামীর জন্য দোয়া চেয়েছে, আর কিছু টাকা দিয়েছে, ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বদৌলতে আল্লাহ তোমার ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য দান করেছে ৫০০ টাকা। আয় আল্লাহ, তার নেক মাকসাদটা তুমি পূর্ণ করে দিও। তার স্বামীর নামে আয় আল্লাহ দান করেছে, তার স্বামী অন্ধকার কবরে গেছে, কি অবস্থায় আছে জানি না আল্লাহ। কোনো কারণবশত যদি আযাবার গজব চলে, আজকের দানের ওসিলা করে, তার স্ত্রীর দানের ওসিলা করে তার কবরটাকে তুমি আলোয় আলোকিত করে দাও। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি অবস্থানে থাকবেন কিয়ামতের ময়দানে, এরকম একটা নেতা আমাদের দরকার। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে সেজদারত অবস্থায়, খুব ভালো করে শুনেন, খুব ভালো করে শুনবেন ভাই। আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট যদি পান তাহলে ছেড়ে দেওয়ার দরকার, দোয়া করে দেওয়ার দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নেতা, একজন নেতৃত্ব দেওয়ার মতন মানুষ
আমাদের এই বিশ্ববাসীর জন্য দরকার। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, খুব ভালো করে শোনেন, ছোট্ট একটা কথা মাথার মধ্যে ঢুকে গেল, বলে দেই। উনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে নবীদের লাইনে দাঁড়িয়ে যাবে, নবীদের লাইনে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে, তার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, বাপ বেটার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ওমর ফারুককে নবীর মর্যাদা দিয়ে, আল্লাহর নবী যে দোয়া করেছিল আমার পরে যদি কেউ নবী হয় তাহলে উমরই হতো, এই দোয়াটা তাৎক্ষণিকভাবে কবুল করতে পারে নাই আল্লাহ, কারণ নবীদের দরজা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, এই ভালোবাসার ফলশ্রুতিতে কিয়ামতের ময়দানে উমর ফারুককে নবীর মর্যাদা দিয়ে নবীদের লাইনে দাঁড়িয়ে দেওয়া হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ছোট্ট কথা বলে দেন। তিনি যখন আমিরুল মুমিনিন, কেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন আগে এই কথাটা বলেছিলেন, আমার পরে কেউ যদি নবী হয় নবী হতো উমর। উমর ফারুকের বিচক্ষণতা দেখেন, লক্ষ্য করে দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হেকায়েতে সাহাবা গ্রন্থের মধ্যে ঘটনাটা আসছে, ছোট্ট একটা ওয়াকিয়া আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখে, রাত্রে স্বপ্নের মধ্যে দেখে মসজিদে নববীতে আজান হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। উমর ফারুক যখন আমিরুল মুমিনিন, একটু লিখে রাখেন, সবগুলো একবারে বলে দিচ্ছি, কথাটাও শেষ করে দেই, ওয়াজের মূল মাকসাদটা নষ্ট হয়ে যাবে। বলবো তো বটেই। হ্যাঁ হ্যাঁ থামে। মাহফিলের সভাপতি সাহেব, ওনাকে সামনে নিয়ে আসে। মাহফিলের সভাপতি সাহেব সামনে আসবে না? মাহফিলের সভাপতি সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাই আসেন, অবশ্যই আসবে। সভাপতি সাহেবকে এতক্ষণ পিছনে রাখছেন, নেন দেন নেন। আচ্ছা ঠিক আছে, বসেন। ভাই তাকবীর একটু দেন, লিল্লাহে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছাই স্বাগতম। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কথা কিন্তু শেষ, আর 6 মিনিট কথা হবে। এই 6 মিনিট গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, কোনো নড়াচড়া করবেন না। আলহামদুলিল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি আমিরুল মুমিনিন। এই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছে মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছে। কে আজান দিচ্ছে? বেলাল। বেলাল ফজরের আজান দিচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপচাপ বসে আছে। এমন সময় নামাজের যখন সময় হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। ইকামত স্টার্ট। পিছনে তাকিয়ে দেখে হুজরাখানা থেকে সরাসরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রিয়াজুল জান্নাত বে জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়াইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বরকে কতদিন দেখেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখে তাকিয়ে আছে। মিহরাবের মধ্যে পয়গম্বর প্রবেশ করলেন, 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতি করে আস্তে করে মিম্বারের উপর হাত রেখে মুসল্লির দিকে মুখ ফিরে কি যেন বলবে, এমন মুহূর্তে মসজিদে নববীতে একটা বৃদ্ধ সাহাবী প্রবেশ করলো, 1 পুটলি খেজুর নিয়ে, 1 গামলা খেজুর নিয়ে। আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের প্রথম খেজুর গো পয়গম্বর, এই বাগানের খেজুরটা আপনি গ্রহণ করেন, আপনি নিজে খান, সমস্ত সাহাবীদের মাঝে বিতরণ করে দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন অনেক সাহাবী বসার সামনে। আল্লাহর পয়গম্বর কোন সাহাবীকে ডাক দিলেন না, সরাসরি জান্নাতি মুখ দ্বারা, মোবারকপূর্ণ মুখ দ্বারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন, আলী, আমার আলী আসো নাকি মসজিদের মধ্যে? পিছনের লাইন থেকে এক কোণ থেকে লাব্বাইকা ইয়া সাদিক রাসূলুল্লাহ হাত উত্তোলন করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করে পয়গম্বর ডাক দিলেন, ইশারা করলেন, এলকা করলেন। এলকা শব্দের অর্থ ইশারা। ও আলী, তুমি আমার কাছে আসো। আলী যখন হামাগুড়ি খেয়ে আল্লাহর পয়গম্বরের সামনে চলে গেলেন, বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পুটলি থেকে একটা খেজুর আস্তে করে উঠায় দিয়ে আলীর হাতের মধ্যে দিয়ে বলতেছে, আলী তুমি এই খেজুরটা খাও আর সমস্ত খেজুরগুলা তুমি মুসল্লিদের মাঝে বিতরণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা মুখের মধ্যে দিলেন, সমস্ত খেজুরগুলা বিতরণ করছেন। এমন সময় মসজিদে নববীর মধ্যে সত্যিকারীর আজান দেওয়া শুরু হয়ে গেল। ফজরের ওয়াক্ত চলে আসছে, আজান দেওয়া শুরু হয়ে গেল। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনার তন্দ্রাটা কেটে গেল, ঘুমটা ভেঙে গেল। বিছানা থেকে উঠেই হাউমাউ করে কাঁদা শুরু করেছেন। না জানি আল্লাহর পয়গম্বর আজকে কি যেন বলতে চাচ্ছিলেন। অনেক দিন যাবত পয়গম্বরকে দেখিনি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা কত সুন্দর হয়েছে। দরদর করে চোখের পানিটা ছেড়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা দাড়িগুলা ভিজায় ফেললেন। বিছানা থেকে যখন নামছেন, নামতে নামতে লক্ষ্য করে দেখে স্বপ্নের মধ্যে পয়গম্বর যে খেজুরটা দিয়েছিল ওই খেজুরের বিচিটা এখনো মুখের মধ্যে গড়াগড়ি করতেছে। খেজুরের বিচিটা মুখের মধ্যে থেকে আস্তে করে হাতের মধ্যে নিয়ে যত্ন সহকারে রেখে দিলেন। শুধু মাথার মধ্যে এতটুকু চিন্তা, পয়গম্বরকে কতদিন দেখি নাই, পয়গম্বরকে আজকে দেখলাম, পয়গম্বর কত সুন্দর হয়েছে, একটাই চিন্তা। উত্তম রূপে ওযু করে মসজিদে নববীতে চলে গেলেন। বাবা, মসজিদে নববীর যেই জায়গায় স্বপ্ন যুগে বসেছিলেন ঠিক সেই জায়গায় তিনি বসে পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করে বসে আছেন। এমন সময় মুয়াজ্জিন সাহেব একামত দেওয়া শুরু হয়ে গেল। আমিরুল মুমিনিন স্বয়ং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিহরাবের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ স্টার্ট করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শুধু লক্ষ্য করে দেখেন নামাজের মধ্যে শুধু চিন্তা করেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা শুধু ভেস ভাসে। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন স্বপ্ন যুগে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সূরা কেরাত দ্বারা নামাজটা সমাপ্ত করেছিল, আজকে ওমর ফারুক ঠিক ওই একই সূরা কেরাত দ্বারা নামাজটা সমাপ্ত করলেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যেটা দেখেছিলেন পয়গম্বর যেই সূরা কেরাত পড়েছিলেন ওই একই সূরা কেরাত পড়লেন। সুবহানাল্লাহ বলবেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের ভঙ্গিমায় মুসল্লির দিকে তাকিয়ে কি যেন বলবেন, এমন সময় একটা বৃদ্ধ সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করলেন এক পুটলি খেজুর নিয়ে যখন প্রবেশ করলেন, আমার দিকে তাকান, খেজুর নিয়ে যখন প্রবেশ করলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিলে কদর সাহাবী আমিরুল মুমিনিন হাতের মধ্যে দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বরের সাহাবী, আমাদের রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন, আমার বাগানের প্রথম খেজুরটা আপনি গ্রহণ করেন, আর বাকি খেজুরগুলা আপনি সমস্ত পয়গম্বরের সাহাবীর মাঝে বিতরণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আমিরুল মুমিনিন কি হয়েছে ভাই? এখানে কিন্তু কোরআনের আলোচনা হচ্ছে ভাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইজান আসবে, আপনারা বসে পড়েন, কোনো টেনশনের কারণ নেই। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম আপনারা কষ্ট পাচ্ছেন ভাই, ছেড়ে দেব, এখনই ছেড়ে দেব। উনি যেহেতু এসেছেন এখনই ছেড়ে দেব, ছেড়ে দেওয়া উচিত। শুধুমাত্র এতটুকু কথা বলে নেই, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিল কদর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে তিনি খেজুরের পটটা নিয়ে, পুটলিটা নিয়ে মসজিদ ভর্তি সাহাবী, কোন সাহাবীকে ডাকেন নাই, কোন সাহাবী আল্লাহর পয়গম্বরের কোন সাহাবীকে ডাকে নাই। আল্লাহর পয়গম্বর যেই ভঙ্গিমায় ডেকেছিলেন ঠিক একই ভঙ্গিমায় ওমর ফারুক, তিনি শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, ইনি ডাক দিচ্ছেন, ওগো আলী, তুমি কি মসজিদে আসো? সুবহানাল্লাহ বলবেন না?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের লাইন থেকে হাত উত্তোলন করে বলছেন, লাব্বাইকা আমিরুল মুমিনিন, আমি মসজিদের এখানে বসে আছি, বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে আমিরুল মুমিনিন উমর ফারুকের সামনে চলে গেলেন। উমর ফারুকের সামনে গিয়ে উমর ফারুক ডাক দিয়ে বলতেছে, আলী। আস্তে করে খেজুরের পুটলি থেকে একটা খেজুর হাতে দিয়ে বলতেছে, আলী, এই খেজুরটা তুমি খাও গো। সমস্ত খেজুরগুলো পয়গম্বরের সাহাবীদের মাঝে বিতরণ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, আস্তে করে ডাক দিয়ে বলতেছে, নরম মানুষ চোখের পানিটা ছেড়ে দিলেন। তিনি আস্তে করে ওমর ফারুককে ডাক দিয়ে বলতেছেন, ওমর আমিরুল মুমিনিন, জনাব মহাশয় মহাত্তন, আমাকে কি 2টা খেজুর দেওয়া যায় না হুজুর? আমাকে কি 2টা খেজুর দেওয়া যায় না? সুবহানাল্লাহ বলবেন না? ওমর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আলী, ও আমার আলী, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাকে 2টা খেজুর দিত রে, আমি ওমর ফারুকও তোমাকে 2টা খেজুর দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাকে একটা খেজুর দিয়েছে, আপনি কেমনে জানলেন? ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে, ও আলী, তুমি গত রাত্রিতে যে স্বপ্নটা দেখেছো, ওই একই স্বপ্ন আমি ওমর আমিও দেখেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কারণে আমি যে কথাটা বলছিলাম বোঝার জন্য, সেটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন রাষ্ট্রপতি, একজন আমির এই তামাম বিশ্বের জন্য দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।